ধর আমি তোরে জারদ সন্তান বললাম, এটা কি আমার বলা ঠিক হবে? যদি বলা ঠিক হয় তাহলে কেন হবে? আর যদি বলা ঠিক না হয় তাহলে কেন হবে না? এটা তুই বলিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু। বরাবরের মতন একটা ভিডিও নিয়ে আপনার সামনে আসলাম। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের উপর, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর লানত, আর তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি। আমাদের কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বা আমার রবের প্রতি ওই রকম মহাব্বত টান আছে? একজন অন্ধ সাহাবীর মতন, একজন অন্ধ সাহাবী যার দাসী ছিল, সে একজন মুরতাদ ছিল, যার দাসী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবসময় গালাগালি করত, মন্দ কথা বলতো। সে কয়েকবার ধমক দিছে, কাজ হয় নাই। একদিন তাকে খঞ্জর দিয়ে হত্যা করছে। সকল সাহাবীদেরকে জমায়েত করছে। তো আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে, কে ওই ব্যক্তি ওই মহিলাকে হত্যা করছে? তখন ওই অন্ধ সাহাবী কাঁপা কাঁপা শরীর নিয়ে দাঁড়াইছে। তখন উনি বলছে যে, আল্লাহ রাসূল, আপনাকে নিয়ে সে গালাগালি করতো, খারাপ মন্তব্য করতো, এই জন্য তাকে হত্যা করছি। আমাদের কি ওরকম মহাব্বত আছে? ওদের মধ্যে আমাদের মধ্যে কত পার্থক্য! আজকে আমার নবীকে নিয়ে, আমার রবকে নিয়ে এত বাজেভাবে মন্তব্য করে এই জারদ সন্তানগুলা, কিছুই বলার নাই। আমাদের উস্তাদ, আমাদের আকাবির, আসলে তাদের নিয়ে কথা বলতেও আমাদের মানে দুষ্টবোধ লাগে। তারপরে বলতে হয় যে হেফাজতে ইসলাম যে 13 সালে যারা হাসিনাকে, সর্বপ্রথম হাসিনার কাঁপন ধরাইছিল একজন ফাতেমা রাসূলকে হত্যা করার জন্য, শাস্তি দেওয়ার জন্য, যার সূত্রপাত শুরু, আজকে তাদের কোনো খবর নাই। দেশ, ক্ষমতা, রাজনীতি সব কি আল্লাহ রাসূলের থেকেও বেশি দামি, মূল্যবান হয়ে গেছে? আপনারা তো দায়িত্বশীল, আপনারা যদি কথা না বলেন তাহলে কে কথা বলবে? আজকে ক্ষমতা নিয়ে ক্ষমতা নিয়ে আলোচনা চলতেছে। আপনাদের থেকে তো আগে এর একটা স্টেটমেন্ট আমরা আশা করছিলাম, কিন্তু আসে নাই। আজকে 4-5 দিন হয়ে গেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, আল্লাহকে নিয়ে কটূক্তিকর মন্তব্য করে। তাহলে তো সরকারের উপরস্থ উপদেষ্টা থেকে এবং নিম্ন পর্যন্ত যারা ছিল, প্রত্যেকটা সমন্বয়, প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব ছিল তাকে সঙ্গে সঙ্গে ফাঁসির কাস্টে ঝোলানো, বা তার সর্বোচ্চ শরীয়ত অনুযায়ী যে শাস্তি, এই শাস্তি তাকে দেওয়া। কিন্তু কোনো আলোচনা নাই। অথচ আপনারা সুশীলরা কে বইলা বসে, না না দেশ স্বাধীন, এখন এখন অন্যরা চেষ্টা করতেছে যে যেন আমাদেরকে ইয়ে না করে, আমাদেরকে বিক্ষিপ্ত করার জন্য, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই বিভিন্ন ধরনের উস্কানির কাজ চলতেছে। তাহলে আপনার উস্কানি বন্ধ করেন না কেন? এখন কেন বলতেছেন যে ভাই আন্দোলন করেন না, করলে দেশের মধ্যে আবার একটা পরিস্থিতি খারাপ হবে, একটা হট্টগোল তৈরি হবে? এখন কেন বলতেছেন? সঙ্গে সঙ্গে কেন এটার প্রতিবাদ জানান নাই সরকারের পক্ষ থেকে? সরকারের পক্ষ থেকে যত উপদেষ্টা মণ্ডলী আছে বেশিরভাগই তো মুসলমান। তো আপনাদের ইমানের মূল্যটা কোথায়? আপনাদের গায়ে লাগে না এরকম একটা কথা? আমি অনেক কটূক্তিকর মন্তব্য দেখছি, কিন্তু এত বাজেভাবে মন্তব্য করাটা আমি দেখিনি। আমার মুখ দিয়া উচ্চারণ করতেও মানে আমার আসতেছে না। এই হলো অবস্থা। আজকে এতদিন পরে আমাদের আন্দোলন করা লাগতেছে। এখন সুশীলরা এসে বলবেন, হ্যাঁ এটা তো উস্কানির জন্য চেষ্টা করতেছে, আপনারা ফাঁদে পাড়া দিচ্ছেন, এই করছেন সেই করছেন। ভাই রাখ, তোমার এই যুক্তি তোমার লঙ্গির তলে রাখো, পায়জামার তলে রাখো, পকেটে রাখো। এই যুক্তি দেখাই দেয় না। আল্লাহ রসুলকে কটূক্তি করছে, আজকে 5-6 দিন হয়ে গেছে, তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে না। আর আজকে আমরা যখন রাস্তায় নামছি তখন আপনারা বিভিন্ন ধরনের যুক্তি দেখাইতে আসবেন। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছে, যারা আল্লাহ রসুল কষ্ট দেয় তাদের উপরে লানত। সুতরাং যারা কষ্ট দেয় তাদের পক্ষ নিয়ে আন না। যদি কিছু নাও করতে পারেন, অন্তত যারা তার বিরোধিতা করতেছে, এটার দাবি জানাইতেছে, তাদের পক্ষে থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুক। আমরা গুনাহগার, মানে দেখতে দুর্বল, সব ঠিক আছে, কিন্তু এতটুক তো নিচে নামে যায় নাই। যখন আল্লাহ রাসূলকে, আল্লাহকে নিয়ে কটূক্তিকর মন্তব্য করবে আমরা চুপ থাকবো, এতটুক নিচে যায় নাই। সুতরাং যারা সমন্বয়ক আছেন, মুসলিম যারা উপরের থেকে নিচ পর্যন্ত যে উপদেষ্টা আছেন মুসলিম, ইমানি দায়িত্ব আপনাদের এটার শাস্তি ব্যবস্থা করা, এবং যদি সে তওবা করে ফিরে আসে কিভাবে তার তওবা করাটা জরুরি, ওলামাদের সাথে পরামর্শ করে এটার ব্যবস্থা করা, দ্রুত করা। আমি আশা রাখবো ভিডিওটা যারা দেখবেন আপনারাও আপনাদের জায়গা থেকে
প্রতিবাদ করে তুলুন। এটা যতক্ষণ পর্যন্ত এটা সঠিক শাস্তি না হইতেছে না, এইভাবে ছাড় দেওয়া যায় না ভাই। আজকে ইমুকে বলবে, কালকে তমুকে বলবে, কালকে অমুকে বলবে, এইভাবে ছাড় দেওয়া যায় না।